এটা কি জানেন তো? হ্যাঁ, এটা হচ্ছে বিটরুট। বিটরুট আজকাল আমাদের সবার পরিচিত একটা খাবারের নাম। বিটরুট আমরা সবাই চিনি এবং এটা খেতে খুবই সুস্বাদু একটা খাবার। এই বিটরুটটা আপনাদের বড়দের জন্য যেরকম উপকারী, বাচ্চাদের জন্য ঠিক অনেক গুণ উপকারী। বিটরুট আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী একটা খাবার। তাই প্রতিনিয়ত আমাদের খাদ্য তালিকায় এই বিটরুটটা রাখা খুবই জরুরি। আপনার বাচ্চার নাস্তা হিসেবে, স্কুলের টিফিন হিসেবেও আপনি এই বিটরুটের খাবারটা রাখতে পারেন। তেমনই একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আপনাদের সাথে এমন একটা মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বিটরুটের কাবাব। প্রথমেই আমি একটা বিটরুট সিদ্ধ করে এটা পেস্ট করে একটা গরম প্যানে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। জাল করলে এটার এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে এবং বিটরুটটা এরকম ঘন হয়ে যাবে। বিটরুটটা যখনই এরকম ঘন হয়ে যাবে, আমি ঠিক তখনই এই বিটরুটের পেস্টটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর একটা মাঝারি পরিমাণের আলুও আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এরকম গ্রেট করে নিয়েছি। এরপর বিটরুটের সাথে আমি আলুটা খুব ভালোভাবে মিক্স করব। পেস্ট করব না, এভাবে ভেঙে ভেঙে মিক্স করে নিব। এরপর আমি এই মিশ্রণের মধ্যে দিব স্বাদমতো লবণ। এরপর দিব আমি রোস্টেড করা চীনাবাদামটা আমি হালকা ভেঙে ভেঙে নিয়েছি। 3 চা চামচ পরিমাণে এই চীনাবাদামের গুঁড়াটা দিব। এরপর দিব আমি সামান্য পরিমাণে সরিষার তেল, দিব গরম মশলার গুঁড়া, আর দিব ভাজা জিরার গুঁড়া। এরপর আমি এতে ভালো করে মিক্স করে নিব মিশ্রণটা। এরপর এতে দিব আমি ব্রেড ক্রাম্পের গুঁড়া 2 চা চামচ। খুব ভালোভাবে এটা মিক্স হয়ে গেলে আমি এটাকে শেপ দিয়ে নেব। আপনি যে কোনো স্টাইলে এটার শেপটা আসলে দিতে পারবেন। এরপর এইরকম গোল গোল শেপ দেওয়ার পরে আমি এটা ব্রেড ক্রাম্পে দিয়ে কোটিং করে জাস্ট এক্সট্রা অংশটা ঝেড়ে তারপর রেখে দিব। ব্যাস হয়ে গেল আপনার বিটরুটের কাবাব। এটা আপনি চাইলে ঠিক এভাবেই রেফ্রিজারেটরে রাখতে পারেন, প্রায় 3 মাসের মতো রাখতে পারবেন। একটা জিপার লক ব্যাগের মধ্যে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। যখন তখন ইচ্ছা হলে আপনি এটা ভেজে আপনার বাচ্চাকে সার্ভ করতে পারবেন। এটা আমরা বাচ্চাকে বিকালের নাস্তা, স্কুলের টিফিনে সব সময় দিতে পারবো এবং আপনার বাচ্চা এটা খেয়ে একদম এটার ফ্যান হয়ে যাবে। আর বড়দের জন্য আপনি এতে অ্যাড করবেন কুচি কুচি করে অনেকগুলো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ব্যাস, বড়দের নাস্তারও টেনশন শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার এই রেসিপিটা? আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বাচ্চা এটা কীরকম পছন্দ করলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।